রংধনু থিয়েটারের দর্শক নন্দিত নাটক খলনায়ক এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার ফয়জুল্লাহ স্বাধীনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রংধনু থিয়েটার প্রযোজনা ২৮ এর সামাজিক ও বাস্তবধর্মী নাটক খলনায়ক এর জমকালা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সূত্রাপুরের ঐতিহ্যবাহী জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রায় ১,০০০ নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় নাটকটির প্রথম প্রদর্শনী। উদ্বোধন করেন জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, খলনায়ক একটি বাস্তবধর্মী ও সমাজ সচেতন নাটক। আজকের সমাজে যেখানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের তরুণ প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সেখানে এমন নাটকগুলো একটি আলোর দিশা দেখাতে পারে। তিনি আরও বলেন, ইউটিউব ও ফেসবুকের কিছু কন্টেন্ট সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এসব দুষ্ট ইউটিউবার ও টিকটকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের নাটকের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য সংগঠক ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি MAA সৌরভ খান। তিনি বলেন, নাটকের প্রাণ হচ্ছে দর্শক শ্রোতা। খলনায়ক একটি চমৎকার সামাজিক নাটক যা সব বয়সী মানুষের জন্য উপভোগ্য। নাটকের প্রতিটি দৃশ্য বাস্তবতায় ভরপুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন টুকু, প্রধান বক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক SM আলমগীর হোসেন, শুভেচ্ছা বক্তব্য প্রদানকারী বন্ধন নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদুর রহমান মন্টু, বিশেষ বক্তা রংধনু থিয়েটারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহনাজ সিমি, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ দুলাল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন। এছাড়াও নাটকটির সকল কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। আমাদের সমাজে আমাদের ছোট ছোট ভাই বোন ছেলেমেয়েরা বিভিন্ন অপরাধ অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, কিশোর গ্যাংয়ের সাথে তারা যুক্ত হচ্ছে। আমি মনে করি এ ধরনের সামাজিক বিনোদনমূলক নাটক নির্মাণ করে যদি বাজারে বিভিন্ন চ্যানেলে প্রচারিত করা হয়, তাহলে এই সকল নাটক এবং বিনোদনমূলক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানগুলো দেখে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা অপরাধ অপকর্ম থেকে বেরিয়ে আসবে। আপনাদের মন মানসিকতা হলো সুন্দর, তার জন্য আজ নাটক টিকে আছে, নাট্যকর্মী টিকে আছে, নাটকের সাথে সংশ্লিষ্ট যত কলা কৌশলী শিল্পী তারা টিকে আছে এবং তাদেরকে ভালোবাসবেন, আপনাদেরকে সুন্দর সুন্দর নাটক উপহার দিবে।